দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আজকের বাজার দরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। যেহেতু ঈদের চাঁদ উঠে গেছে, কোরবানি খুব সন্নিকটে, তো দর্শক এক বিশাল গরু ছাগলের হাটে নিয়ে এসেছি। এটা হচ্ছে মজ্জারটেকের ঐতিহ্যবাহী সিডিএ গরুর বাজার। তো দর্শক আমরা চেষ্টা করবো এই বাজার থেকে আপনাদেরকে বিভিন্ন গবাদি পশু, গরু এবং হচ্ছে সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে এই বাজারের উট, এই দুইটা জিনিসের দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং একটা করে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা একটা করে শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে আপনারা দেশের জন্য একটা ভালো ভূমিকা রাখছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দর্শক চলুন আমরা একবার আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করি। তো দর্শক রাস্তার ওপার থেকে আমরা পুরো বাজারটা আপনাদেরকে কভার করার চেষ্টা করছিলাম। তো আমরা আসছি হচ্ছে সিডিএর মজ্জারটেকের যে গরুর বাজারটা হয় প্রত্যেকদিনই চট্টগ্রাম কর্ণফুলী আবাসিক যে মাঠ যেটা রয়েছে ওই মাঠের মধ্যে কিন্তু আসলে গবাদি পশুর হাটটা বসছে। তো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু এক পাশে আছে হচ্ছে গরুর মালার দোকান, অর্থাৎ হচ্ছে যেসব গরু গবাদি পশু আপনারা কিনবেন সাজাবেন সেইটার জন্য, আর এক পাশে রয়েছে কিন্তু বিশাল শেড এবং মাঝখান থেকে রয়েছে হচ্ছে করিডোর। আমার এই পাশটাতে রয়েছে কিন্তু হচ্ছে হাসিল ঘর। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে ব্যাংক, বেশ কয়েকটা ব্যাংকের কিন্তু কার্যক্রম এখানে রয়েছে, জানলা শনাক্তকারী মেশিন এবং ব্যাংকিং সুবিধাটা পাবেন। রয়েছেন সাথে আমাদের প্রশাসনের ভাইয়েরা আপনাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য, অর্থাৎ হচ্ছে পুরো বাজারটা কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং সার্বিক নিরাপত্তার চাদরে কিন্তু ঘেরা। আপনাদের আশা করছি কোনো প্রকারে কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না। ওনারা পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি, থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু রেখেছেন। তো আমি শুরুতেই একটু ভাইয়াদের সঙ্গে কথা বলে আপনাদেরকে বাজারের হাসিল সম্পর্কে একটা ইনশিওর করাই দিব। তো দর্শক একটু যদি এদিক থেকে জানি ভাইয়াদের কাছ থেকে যে আসসালামু আলাইকুম। জি একটু কথা বলছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাইয়া। মাশাআল্লাহ, প্রতি বছর নিয়ে এবছর তো বিশাল এই হাট বাজারটা শুরু করলেন ইনশাআল্লাহ। ভাই, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে ক্রেতাদের সার্বিক সুবিধা কিরকম কি রাখছেন এটা একটু জানাবেন, হাসিলটা কেমন? আমাদের বাজার প্রতিবারের নাই, এবারও বাজার শুরু হয়েছে কাস্টমার, ক্রেতা এবং বিক্রেতারা আসতেছে। এইবার কিন্তু ভিন্ন রূপ মাত্রা ধারণ করছে ওটটা হচ্ছে আমাদের বাজারের প্রধান আকর্ষণ। এই আকর্ষণকে ঘিরে মানুষের সমাগম তো দেখতেছেন, জি ইনশাআল্লাহ বিশাল সমাগম। ইনশাআল্লাহ আমরা পর্যাপ্ত বর্ষাকে সামনে রেখে আমরা পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা নিয়েছি প্যান্ডেলের। আমরা উক্ত বাজারকে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের সাথে, আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা নিয়োজিত আছে। আমরা সার্বক্ষণিক মনিটরিং করতেছি, আমাদের ভলান্টিয়ার আছে, আমরা কমিটির মানুষ আছি, আমরা সবসময় দেখতেছি ক্রেতা বিক্রেতা উভয়ে স্বাচ্ছন্দ্য মতো তাদের পশুটি ক্রয় করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। হাসিলটা কেমন নিচ্ছেন বাজারে? আমরা প্রতিবারে নেই, এবারও 5% হাসিল। 5% চলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী যেটা নেওয়া দরকার ওটাই নিচ্ছেন। পাশাপাশি ব্যাংকিং সুবিধাগুলো এখান থেকে লেনদেনের ব্যবস্থা তো আছে। আমাদের বাজারের মধ্যে জাল নোট শনাক্তকরণের জন্য মেশিন আছে, এটিএম বুথ আছে। ইসিএল ব্যাংক কাজ করতেছে কর্ণফুলী শাখা, পরবর্তী 4 দিন কাজ করবে স্ট্যান্ডার্ড ব্যাংক। সব এই আমাদের এখানে নগদ, বিকাশ, সকল ধরনের সুবিধা অর্থাৎ হচ্ছে। দর্শক ধন্যবাদ ভাইয়া, সময় দিলেন। তো দর্শক এখানে যেটা হচ্ছে ই ব্যাংকিং যেটা আছে এগুলো সুবিধাগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং ডিরেক্ট ব্যাংকিং সুবিধাটাও পাবেন। তো দর্শক আমি একটু প্রথমেই 1 নাম্বার ইয়া থেকে প্যান্ডেল থেকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই পাশে কিন্তু রয়েছে বেশ সুন্দর বড় বড় সুঠাম দেহের গরু এবং বড় সাইজের গরু, মোটা মোটা গরু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো। কবে আসলেন এখানে? আজকে 3 দিন হলো আসা। 3 দিন হলেন আসলেন। কতগুলো নিয়ে আসছেন, কোথেকে আসছেন? 18টা নিয়ে আসছি, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছেন। তো দুই একটা দরদাম কি দেওয়া যাবে আমাদের দর্শকের উদ্দেশ্যে? হ্যাঁ, এটা 12 লাখ টাকা দাম আছে। 12 লাখ চাওয়া? জি, চাওয়া দাম। ওজনের একটা ধারণা দেন না। ওজন 1200 কেজি। 1200 কেজি লাইভ ওয়েট। লাইভ ওয়েট দর্শক এটা লাইভ ওয়েট 1200 কেজি। তো আপনারা যারা মাপতে জানেন মাইনাস প্লাস করে বুঝে নেবেন মাংসের ওয়েট কতটুকু আছে। ফাইনালি কততে বেচার সিদ্ধান্ত নিছেন? 10 এর নিচে কিছু হলো বেচার নিয়ত আছে। গরু বেচতে হবে, নিয়ে আসছি যখন গরু কম বেশি করে বেচতে। 10 এর নিচে বলতে 9.5 লাখ, 9 লাখ বা 8 লাখ এর মধ্যে যাবে। আমার হলো বেচবো, গরু যখন নিয়ে আসছি গরু বেচবো। গরু না বেচে যাওয়া যাবে না। না দর্শক গরু কিন্তু না বেচে যাবেন না, আপনারা আসবেন, এসে দেখবেন, যাচাই করবেন, তারপরে একটু এটা শাহিওয়াল এটা কেমন দাম? শাল 10 লাখ টাকা দাম চাচ্ছে। ওজন কেমন আছে? ওজন এটা 16 মণ ওজন আছে। 16 মণ আছে। বেচা কততে যাবে ভাইয়া ফাইনাল? বেচা 7, 7.5 হলে বিক্রি। এরকম মানে চাওয়া দাম একটা থাকবে, একটু বাড়াবাড়ি করে যেখানে এসে থাকে। তো এই পাশে আর একটা দেখছি, যদি একটু ভাইয়া আমাদের সঙ্গে এই পাশে আসেন। এই গোটা 6.5 লাখ টাকা দাম চাচ্ছে।
5.5 লাখ টাকা হলে বিক্রি করা হবে। 5.5 লাখ হলে বিক্রি হয়ে যাবে। ওজনের ধারণা কেমন? ওজন এইটা ওই একই ওজন, এগুলো একই ওজন, মানে মন হিসাব করলে কত মন হতে পারে এটা? মন হিসাব করলে 16 মন টন হবে মাংসের ওজন নাকি? মাংসের ওজন। 16 মন হবে। এদিকে এগুলো কি আবার নাকি এটা উলবাড়ি? দর্শক একটা উলবাড়ি সার দেখাই আমি, এটা কেমন কি চাওয়া? এটা চাচ্ছি 9 লাখ টাকা, বেচা বেচা 7 লাখ টাকা হলে বিক্রি করা 7 হবে। লাখ টাকা হলে বিক্রি হবে। তো এগুলা এটা 8.5 লাখ টাকা দাম, বেচা দামগুলো বলেন। 6.5 লাখ টাকা হলে বিক্রি। 6.5 লাখ হলে বিক্রি হবে। দর্শক এই পাশে একটা রয়েছে, এটা এটা 5.5 লাখ টাকা হলে বিক্রি করা হবে। 5.5 লাখ হলে বেচা হবে। তো এই পাশে আবার একটু এগুলো হচ্ছে একটু আবার মোটামুটি সুঠাম দেহের আরো একটু বড় সরো সাইজের, এগুলোর দাম কেমন? এগুলোর দাম 6,000, 6 লাখ, 6.5 লাখ হলে বেচা হবে। এটা তো পিওর শাহিওয়াল নাকি? একদম 100% বীজ দেওয়া পিওর একটা শাহিওয়াল। দর্শকের যদি একটু দেখাই আমি, এর কম্বল থেকে শুরু করে এর চুট এবং হচ্ছে নিচের নাবির যেটা পুরো হচ্ছে চেসিস, অর্থাৎ হচ্ছে পুরো বডিটাই কিন্তু মাশাআল্লাহ। তো একটু যদি কমাই টমাই রাখা যায় না এটা? হ্যাঁ, কম বেশি করে রাখা যাবে। কম বেশি বলতে একদম ফাইনাল কত দেবেন যদি বলেন, দর্শকরা আসতে পারতো আর কি। দর্শকরা যদি আসে তাকে সাথে কথাবার্তা বুঝলে কম বেশি করা যাবে, আলোচনার মাধ্যমে হবে। তো ভাইয়ের নাম কি? আমার নাম নজরুল মেম্বার, গ্রাম বাদিমাঝে, আলমডাঙ্গা থানা, উপজেলা চুয়াডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। দর্শক ওনাকে পেয়ে যাবেন হচ্ছে প্রথম সেটটাতে। একটু এই পাশে একটু ছোট সাইজের যেটা আছে মাঝারি, এখান থেকে একটু আমাদেরকে দরদাম দিবেন, কারণ অনেকের তো ছোট গরু কিনতে হবে। জি, এগুলোর দাম কেমন? এগুলোর দাম আছে 4.5 লাখ টাকা, 4 লাখ টাকা হলে বিক্রি করা 4 হবে। লাখ বেচা হবে। জি, এটা দাম আছে 2,60,000, বেচা 2,30,000 হলে বিক্রি হবে। ওজনের একটা ধারণা দেন এটা। ওজনের ধারণা, এটা ধরেন গোশ ওজন হবে আপনার 4 মন, 4.5 মন ওজন হবে। এবারে এই দিকে ব্ল্যাক দেখছি একটা কালো, এটা ও কেমন দাম? ওটার দাম আছে 1,80,000। 1,80,000। দেখি এটা ওজনের ধারণা। গির না, এটা গির। দর্শক একটা গির দেখাই আমি আপনাদের, কালো গির। 1,80,000 চাওয়া। জি, 2.5 লাখ টাকা হলে বিক্রি করা হবে। আচ্ছা, 280 চাওয়া, 2.5 লাখ হলে বিক্রি হবে। জি। এখন পর্যন্ত কি মূল্য হয়েছে এটার? হ্যাঁ, দাম হচ্ছে। কত দাম হয়েছে? 35 দাম আছে, 200। 235 হয়েছে। 35 দেন নাই? ফাইনাল কত লাগবে? ফাইনাল 250 হলে বিক্রি হবে। 250 লাগবে। এই পাশে লাস্ট ওইটা 350 দাম চাচ্ছে, 300 হলে বিক্রি করা হবে। 300 নিচে নামা যাবে না? ওটা 70 পর্যন্ত দাম বলছে, 2,70,000। নিচে নামা যায় না? হ্যাঁ, লাভা যাবে, অল্প কিছু লাভা অল্প যাবে। কিছু বলতে একটু বলে দেন না। 80-80 হলে বিক্রি 80 হলে বল। বেশ দর্শক, মাশাআল্লাহ গবাদি পশু দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে এই সেট থেকে। ধন্যবাদ ভাইয়া, কথা হলো আপনার সঙ্গে। দর্শক ওনাদেরকে পেয়ে যাবেন হচ্ছে ঢুকতেই কিন্তু 1 নম্বর প্যান্ডেলের মধ্যে ওনাদেরকে আপনারা পাবেন। তারপরে যদি একটু এদিক দিয়ে আসি, এদিকেও কিন্তু আরো বেশ কিছু গবাদি পশু রয়েছে। হাটটা আস্তে আস্তে আসসালাম ভাই, কেমন আছেন ভাই? বাজারে কেন আসলেন ভাই? ভাইয়া ওই দেখতে আসলাম, আর আমি আপনার চ্যানেলটা সবসময় ফলো করি। দেখা হয়ে গেল আপনার সাথে, ধন্যবাদ ভাইয়া, বেশি আসলে খুশি হলাম। খুব ভালো লাগে আপনারা যখন আমাদেরকে রেসপন্স করেন বা আমাদেরকে সাপোর্ট দেন, বেশি বেশি ভালো লাগে ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, বাড়ি কোথায় আপনার ভাইয়া? আমার বাড়ি হচ্ছে ঈদগাহ বউবাজার। ঈদগাহ বউবাজার থেকে আসছেন? জি জি। কেমন দেখলেন ভাই এই সুন্দর বাজার? মোটামুটি ভালো, তবে রেট একটু বেশি। রেট একটু বেশি। উটের কাছে কি গিয়েছিলেন নাকি? না, ওইদিকে যাওয়া হয়নি। যাওয়া হয় না, যাবেন ইনশাআল্লাহ। রেটটা কেমন মনে হলো ভাই? একটু চড়া। একটু চড়া। তো দামাদামি করলে কি একটু আসে নিচে? এটা অনেক কষ্ট হচ্ছে, তবে চেষ্টা করতেছি আমরা। ভাইয়ের নাম কি? আমার নাম মুন্না। মুন্না ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল দর্শক, আমাদের একজন সাবস্ক্রাইবার। ধন্যবাদ ভাইয়া, সময় দিলেন আমাদেরকে। দর্শক আসলে আপনারা যখন আমাদেরকে এরকম বিভিন্ন হাট বাজার রেসপন্স করেন, আমাদেরকে খুব ভালো লাগে। আমরা আসলে খুব মনে হয় যে না, আমরা কিছু করতে পারছি বা আপনারা আমাদেরকে দেখছেন। তো দর্শক এদিকেও কিন্তু বেশ কিছু খাবারের বন্দোবস্ত চলছে, রান্না বান্না হচ্ছে। এদিকেও কিন্তু বেশ সারিবদ্ধভাবে গবাদি পশু রাখা আছে। সবাই খুব আসলে খানাদার নিয়ে ব্যস্ত, কারণ অনেক কষ্ট করেন ওনারা, সারাদিন খুব পরিশ্রম যায়। কারণ এতগুলো গরু লালন পালন করতে গেলে আসলে পরিশ্রমের যেরকম একটা বিষয় আছে, প্রচুর পরিশ্রম লাগে, গরু যত্ন করতে হয় নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। কোথেকে আসলেন? কবে আসলেন? কবে আসলেন? আইছি গত মঙ্গলবারে। বেচা বিক্রি কেমন হলো বাজারে? 2টা বেচেছি। মাশাআল্লাহ। কেমন কি দামে বেচলেন একটু যদি একটা 250 বেচেছি, একটা 130 বেচেছি। 130 বেচেছেন। অবশিষ্ট কতগুলো আছে? এখন 11টা আছে। 11টা আছে। ঈদে ধামাকা হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আশা করা যায়। তো এদিকের একটু দাম, অস্টালটা কেমন দাম চাইলেন? এটা 220 আছে চাওয়া। বেচাক ভাইয়া ওই 60, 70, 65 এর ভিতরে। ওই নিচে নামা যায় না? 60-70 এর নিচে? এখন বাজার যদি ঘাই কোন জায়গায় খাবে সেই ভাগে হয়ে যাবে। মানে আলোচনার মাধ্যমে হবে। এটা ওইটা কত দাঁড়ানো রয়েছে? ওইটা থেকে ওদের, এটা আমাদের না। আপনাদের না, এটা আরেকজনের। আচ্ছা,
এগুলো কি আপনাদের নাকি? এইগুলো সবে মোটা। মাশাআল্লাহ। এই সাদা আর এগুলোর দাম কেমন একটু ছোট করে? এটা চাই আমরা ছোট করে বলেন। 80, 180, বেচা কত? 150, ওজনের ধারণা 160 কেমন আছে? 4 মন, 4.5 মন। 4 মণ 4.5 মণ এরকম 150 160 এর মধ্যে নিতে পারবে। দর্শক 150 160 এর মধ্যে নিতে পারবে। ধন্যবাদ ভাই, একটু সময় দিলেন আমাদেরকে। দর্শক আমরা একটু সবার সঙ্গে পরিচয় করাই দিব আমরা, যেহেতু বাজারে আসলাম আমরা। এদিকেও কিন্তু বেশ ভাইয়ারাও বসে আছেন। বেচা বিক্রি কি অবস্থা ভাইয়া, কেমন আছেন আপনারা? বেচা বিক্রি শুরু হয় না। শুরু হয় না, এমনি ভালো আছেন তো? শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ। ঈদে তো মোটামুটি দর্শকদেরকে কাস্টমারদেরকে সার্ভিসটা দিতে পারবেন। জি জি। কতগুলো নিয়ে আসছেন? আমরা নিয়ে আসি 12টা। 12টা। সবই কি সার না এর মধ্যে আবার আছে? সবই দেখেন এই লাল লাল সরকারি সব। সবই লাল লাল সার। এইটার দাম কেমন একটু এটা যদি দেখেন। কোনটা? এই যে লালটা। এই বসে আছে, রেস্ট করতে। এই গরুরা তো আমার না, তো এই গরুর দাম তো আমি জিজ্ঞাসা। আচ্ছা আপনার কোনটা? আমার গরুর দাম আমি জিজ্ঞাসা করতে পারি। আপনার গরু কোথায় আছে? ওই যে ওই দোকানে। এটা একটু দেখে ভাইয়ের সঙ্গে ভাইয়ার গরুগুলো একটু দেখাই। চলেন আমি একটু আপনাদেরকে ভাইয়ার গরুগুলো একসঙ্গে দেখাই দিই। ভাইয়া যেহেতু অনেক দূর থেকে আসছেন, আপনারা বাজারে আসবেন। কালামানিক রয়েছে তো শুরুতে ইনশাল্লাহ আসবো। ভাইয়া একটা মিনিট, আমি একটু ভাইয়ার সঙ্গে যেহেতু কথা বলা শুরু করলাম। এগুলো আপনার? এই গরুটা কত এক নম্বরটা? এই যে দাঁড়িয়ে আছে ধরা আছে এটা। জি। এটার দাম আছে 3.5 লক্ষ। বেচা কত ভাই? বেচা কম কম আছে। কম বলতে কত আছে? এটা আছে 270, 60 এরকম। এর নিচে নামা যায় না? না, এর নিচে নামা 200 নিচে কি গরু আছে? 200 নিচে আমার এই কলেজ নাই। 200 নিচে নাই, সব 200 উপরে। এদিকের এগুলো 300, 350 এরকম। এগুলোর দাম কেমন? এইগুলোর দাম দাম আছে 420, 450 এরকম। তো দর্শক ভাইয়ার কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটু এই পাশে একটা কালো মানিক বললেন ভাই, এই কালো মানিকের দাম একটু জানতে চাই। ভাই কালো মানিকটা কার ভাই? আপনাদের? ভাই বললেন এর নাম কি কালামানিক? কালামানিক কত চাইলেন ভাই? আছে 7 লাখ। 7 লাখ চাওয়া। ওজনের একটা ধারণা দেন না ভাই কেমন? ওজনে কটেও না 17-18 মন হবে এমন ওজন করলে। পুরো লাইভ ওয়েট মাপলে? হ্যাঁ, এমনি মাংসের ওজনটা কেমন আছে? মাংসের ওজনটা 12-13 মন হবে। 12-13 মন হবে আনুন। ফাইনালে কত বেচবেন? ফাইনালে তো আমার 5 লাখ হলে আমার পোষায়? পোষায়। 5 লাখ নিচে নামা যায় না কোনোভাবেই? না না। এমনি মূল্য হয়েছে কত? এমনি বলে আছে 4 লাখ। 4 লাখ মূল্য আছে। দর্শক আমরা আছি হচ্ছে আমাদের সিডিএর মসজিদটা যে বাজারটা বসে, সিডিএস চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে বাজারটা হয় প্রতি বছর, আপনারা জানেন বিশাল একটা বাজার হয়। তো এই বাজার থেকে আপনাদেরকে একটু গরুর কালেকশন এবং দরদাম জানানোর চেষ্টা করছি, যাতে আপনারা নির্বিঘ্নে আসতে পারেন। কোন শেডে কিরকম গরু পাবেন, কোথায় পাবেন, এরকম কিছু আপনাদেরকে একটা জানানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আসলে সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে বসে আছেন, শুধুমাত্র আপনারা আসলেই বেচা বিক্রি শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। কোথেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কবে আসলেন? আইসে 28 তারিখে গাড়ি লোড দিয়েছে। জি। ওই দিন রাতে এসে 9টায় পৌঁছাইছে। ইনশাআল্লাহ। একটু দরদাম জানতে চাই, কত দামের? এর দাম 4.5 লাখ টাকা চাওয়া। তো বেচা? বেচা 4 লাখ। 4 লাখ একটু কমানো যায় না? 4 লাখের নিচে গেলে 19-20 সেটা হচ্ছে আল্লাহ দেশে আলোচনা সাপেক্ষে হবে। আলোচনা। তো এর ওজন কেমন আছে ভাই? এটি তো 9 মন 10 মন ধরা যায় আনুমানিক। অনুমান। কম বেশি হতে পারে। হয়তো আবাল 19-20 হতে আবাল পারে। নাকি? আবাল আবাল। আবাল কতগুলো নিয়ে আসছেন আবাল? আমার গাড়িতে আছে মোট 14টা, তার ভিতরে 4 দিয়ে আছে আবাল এখানে। আচ্ছা, আমরা এই পাশের গুলো কি আপনার নাকি? এগুলো আমার ভাইস্তের। 22টা। এগুলোর দরদাম কেমন কি? ও এ মেলা রকম আছে। এই সাদা এটা কেমন? এইটা আছে 3 লাখ টাকার আছে, 3.5 লাখের আছে, 2 লাখের আছে, 2.5 লাখের আছে, এরকম সবাই আছে। 1 লাখের আছে। এই ফুট প্রিন্টেড গরুটার দাম এটা 3.5 লাখের। চাওয়া না বেচা? এটা প্রায় বেচাইছে 3.5 লাখ। বেচাই 3.5 লাখ। ওজন কেমন আছে? ওজন তো 8 মন আছে। 8 মন? 8 মন 9 মন হবে। একদম ফাইনাল কততে বেচবেন? 3 হলে বিক্রি। 3 হলে লাগবে, মানে 50,000 টাকা বাড়াবাড়ির টাইমিং এর একটা বিষয় আছে। যদি বেশি হলে বেশি, 3-এর নিচে আর নামবেন না। তো দর্শক গরু দেখাচ্ছিলাম বড় বড়, আমি আরো কিছু গবাদি পশু আপনাদেরকে দেখাবো। চলেন একটু ভিতরের দিকটাতে নিয়ে যাই। প্রত্যেকটা শেড থেকে আপনাদেরকে 2-1টা গবাদি পশুর দরদাম জানাবো। এই পাশে যদি একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে কিন্তু আমার পিছনে বেশ সুন্দর 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 গবাদি পশু রয়েছে। আমরা একটু আপনাদেরকে ওই পাশে নিয়ে যাব। দর্শক অনেক বড় বড় গরু দেখানোর পরে এবার আপনাদের যারা মোটামুটি চাহিদা, অর্থাৎ হচ্ছে লাখ বা লাখ প্লাস, 1.5 লাখ 1 লাখ এর মধ্যে যেসব গরু আছে আপনারা নিতে চান, এরকম কিছু গবাদি পশু সম্মুখীন করলে আমরা একটু দরদাম জানতে চাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। কতগুলো গরু রেখেছেন আজকে?
আমার গরুর সংখ্যা হচ্ছে 50টা। 50টা বেচা বিক্রি কি হলো এখন পর্যন্ত? না না, আমি আজকেই গরু আনছি, আজকেই গরু উঠেছে অলরেডি ঢুকাইলেন এই মাত্র। একটু দেখতেছি ছোট ছোট বেশ, সবাই তো বড় দেখলাম, আবার ছোট গরু একটু দরদাম দেন যদি আমাদেরকে একটু আপনারা দিতে চান। এই যে এই গবাদি পশুটার কেমন দাম এর? এটার চাওয়া মূল্য হচ্ছে যে 1.35, জি। আমরা বিক্রি করবো 1.25 এর মধ্যে। 1.25 মধ্যে জি। একটু কি কম বেশি হবে? না, এটা হচ্ছে কি মানে এটা তো আমার এনে বিক্রি করা না, বাস্তবতা। আমাদের হচ্ছে ফার্মের গরু, ফার্মের গরু। আমার লালন পালন করে 6 মাস 7 মাস লালন পালন করে গরুগুলা সেল করতে আসে। আচ্ছা। আমি তো একদম বাচ্চা অবস্থায় কিনছি, কেনার পর আমি আজকে 6-7 মাস লালন পালন করছি এটার পেছনে। তারপর ওজনের একটা ধারণা দেন, এটা ওজনটা কেমন হতে ওজন পারে? 3 কেজি, 3 মণ প্লাস আনুমানিক। আনুমানিক 3 মণ। পরের কেমন দাম? এই গরুটা হচ্ছে যে চাওয়া হচ্ছে যে 1.35, বেচা ভাইয়া বেচা 31 এর মধ্যে। 30 এর মধ্যে আছে। আচ্ছা, এটা অত দর্শক 1 থেকে 1,20,25 এর মধ্যে যাদের বাজার আছে। আচ্ছা, এবং 1.5 লাখের মধ্যে আছে গরু। 1 লাখের নিচে কি কোনো গরু পাওয়া না, যাবে 1 এখানে? লাখের, আমার কাছে 1 লাখের নিচে আপনার গরু এখানে নেই। কোনো এটা কেমন দাম? এটা বিক্রি হচ্ছে 31, 31 বেচাই বেচাই 31 31। মানে যেটা হচ্ছে দামাদামি 31 31 2-1000 কি কমবেন? না, এটা কমানোর মতো সুযোগ নেই। সুযোগ নেই। এগুলোর মধ্যে একটু কনসিডার করা যাবে, কনসিডার করা যাবে। এদিকের গুলো এদিকের এই গরুগুলি দেখেন আপনি, এটা সবগুলো হচ্ছে ভালো জাতের, এবং এগুলো দুষ্টমিটা দেখলে বুঝতে পারবেন যে গরুগুলো বের হয়েছে কখন, মানে এগুলো কি সতেজ যে অবস্থায়। না, একটা জিনিস হচ্ছে কি দর্শক, যে গরুগুলো দুষ্টামি করবে আপনার একটু ডান পিঠে থাকে, এই গরুগুলো সুস্থ থাকে, সুস্থ সবল থাকে, কারণ সুস্থ গরুর লক্ষণ এটা। এটাই আমরা বের করছি আজকেই ফার্ম থেকে, মনে করেন 6 মাস 7 মাস ফার্মের মধ্যে আবদ্ধ করেছিল, বের হওয়ার পরে একটা খালে দৌড়াচ্ছে, একটা বিলে দৌড়াচ্ছে, এভাবে মানে যেদিকে পাচ্ছে ছুটতেছে, ছোট অবস্থায়। কত দিলেন এর দাম? এটার দাম দিয়েছে 1.35, এটা আমরা 1.25 এর মধ্যে সেল করার সেল করার প্ল্যান, এবং এটা একটু কম, এটা আমরা 1.10 এর মধ্যে আমরা বিক্রি করব। 1.10 এর মধ্যে, 1.10 এ যাদের বাজেট আছে এটা 1.10 এর মধ্যে, এটা একটু বেশি হবে, এটা কত? 130-35 এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের বেশি হবে। এটা চেয়ে এটা একটু বেশি হবে, এটা একটু বেশি হবে। এগুলো কেমন নিতে পারবে? এগুলো আমি 1.5 পর্যন্ত চাই। 1.5 পর্যন্ত চাইবেন। আচ্ছা, জি। সর্বনিম্ন কত ভাই আপনার এখানে? এখানে 1 এর উপরে, 1 উপর 1 প্লাস, 1 প্লাস, এবং সর্বোচ্চ দাম সর্বোচ্চ আমার এখানে 4 লাখ পর্যন্ত। 4 লাখ পর্যন্ত গরু পাবেন। জি। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে হোসাইন রানা। হোসাইন রানা, অ্যাডভোকেট হোসেন রানা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তো দর্শক, আমরা আছি মৌজা টেকের সিডি এর যে প্রতি বছর হাটটা হয়, ওই হাটের মধ্যে মমতাজ ডেইরি ফার্মের আমাদের শেড। তো দর্শক, এখানে কিন্তু আপনাদের বাজেটের মধ্যে যারা একটু 1 লাখ প্লাস 20-25 এর মধ্যে বাজেট রেখেছেন, আপনারা কিন্তু এখান থেকে গবাদি পশু নিতে পারবেন। তো ধন্যবাদ ভাইয়া, সময় দিলেন আমাদেরকে। তো দর্শক, আমরা চেষ্টা করবো আপনাদের আরো কিছু ভিডিও ফুটেজ এখান থেকে দেওয়ার জন্য। তো আমাদের সঙ্গে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।